উপর থেকে দেখতে পেলাম লালু এখানে এসে শুয়ে আছে, লালু নয় লালি আর কি, যাই হোক এখানে এসে শুয়ে আছে। তো তাই দেখে ওর জন্য খাবার এনে দিলাম, এনে ওখানে শুয়ে আছে বলে ওখানেই খেতে দিয়ে দিলাম যে এক্ষুনি তো খেয়ে নেবে। তো সেই জন্য বিস্কিট রুটি এগুলো আনি আর কি, সকালের দিকে এগুলোই দিই, কিন্তু একটাও খেলো না জানো। ও যে কি হয় মাঝে 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 খায়, মাঝে মাঝে এক ফোঁটাও খেতে চায় না। যাই হোক আজকে সকালে এখান থেকেই শুরু হলো। আগের দিন তো খুঁজেই পাচ্ছিলাম না, কত বেলায় প্রায় 10টা সাড়ে 10টার সময় ছাদে গিয়ে জামা কাপড় মিলছি, দেখছি একজনদের বাড়ির দরজার গোড়ায় গিয়ে শুয়ে রয়েছে, সেই অনেকটা দূরে। আবার ডাকলাম যে ওখান থেকে শুনতে পেয়ে তেজ নেড়ে নেড়ে চলে এলো। আর কদিনে যেন ওই বাচ্চাটার প্রতি ভীষণ মায়া হয়ে গেছে জানো। দেখো ওরাও তো জীব, ওদেরও মানে ওরাও মানুষের সমস্ত কিছু কথাবার্তা বোঝে। হ্যাঁ, তো দেখো আগের দিন খুঁজেছি, আজকে সকাল থেকে যখন সকালের উপর থেকে যখন দেখেছি যে আমাদের এখানেই শুয়ে রয়েছে, মনটা আমার সত্যি ভালো হলো। মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। নিচে দেখো এই যে জানলাগুলো খুলে দিলাম, জানালাগুলো যতক্ষণ না খোলা হয় ততক্ষণ যেন ঘরটা যেন ভালো লাগে না, যেন কীরকম ভ্যাবসা মতো লাগে, কীরকম শীতের দিনে জড়ো সড়ো লাগে। একেবারে চলে এলাম ছাদে। কোনো মানুষের জীবনে যদি অলসতা গ্রাস করে না, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। অলসতা হচ্ছে সমস্ত কিছুর নষ্টের মূল চাবিকাঠি। অলসতাকে ঝেড়ে ফেলে আমাদের উঠতে হয়, আমাদের উঠে দাঁড়াতে হয়। তো যাই হোক জামা কাপড় আগের দিনেরগুলো এখনও এই যে ছাদে নেড়ে নিচ্ছি আর কি। এখন কিন্তু অনেকটা সকাল, মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি আগে ছাদে চলে আসি, এসে এগুলো করি আর কি। সকালে অনেক কাজকর্ম থাকে, ছাদের কাছে জল দেয়া, জামা কাপড়গুলো মেলা, প্রচুর কিছু থাকে। হয়তো গলাটা আজকে একটু ভাঙা ভাঙা লাগবে, কারণ আজকে ভালোই ঠান্ডা লেগেছে আর কি। ভয়েস অ্যাড করছে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, আর যেন কথা বলতেই পারছি না, দমটা বন্ধই হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে তাই বলে শুয়ে পড়ে থাকলে তো আর হবে না, উঠে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে হবে। এখানে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলা হয়ে গেল। ট্রাঙ্কের জল তো সকালে ভরাই থাকে, জল এত ঠান্ডা যে কিছুই যেন করতেই ইচ্ছা হয় না। এবার দেখো এই যে ক্লিপগুলো লাগিয়ে দেবো সুন্দর করে। ছাদে আসার পর কাজের এনার্জি এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কারণ ওই যে ছাদে আসলে মানে বেশ জড়তাটা কেটে যায়, ভালো লাগে। লালু এখন ঘুমোচ্ছে, ওখানে আবার একটা নাইটি দিয়ে দিলাম আজকে জানো, আগে একটা ছিল আবার একটা দিলাম। তো ওখানটা শোয়ে টোয়ে এসে শীতের দিনে তো, আর ওরা কাঁপতে থাকে বাচ্চা তো, আর এটা তো একটু মানে ছোটো মতোই একটু কাঁপতে থাকে, ওই জন্য ওখানে দিলে ওখানে ভালো করে আবার গায়ে চাপাও দিয়ে দিয়েছি। তো শুয়ে আছে, আমি মাঝে মাঝে ওপর থেকে লক্ষ্য রাখি কী করছে না করছে। তো কী বলতো, যে কোনো রাস্তার কুকুরই হোক আর যাই হোক, কিন্তু ওই যে মানে মায়া লাগে আর কি। তো এখানে বড়মশাই মেয়েকে দিয়ে চলে আসার পর রুটি আর হচ্ছে কলা দিয়েছি, আর একটু সুজি দিয়েছি, দুধ সুজি করেছিলাম আর কি, ওই দিয়ে বড়মশাই খেয়ে নিচ্ছে। আর আমি ওদিকে কাজ বাজ বেশিরভাগটাই গুছিয়ে নিয়েছি। ঘরদোরের তো সকালে প্রচুর কাজ থাকে আর কি, শীতের দিন হোক গরমের দিন হোক, কাজের তো আমাদের শেষ নেই, প্রচুরই কাজ। এগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। তো এই যে আবার চলে এলাম ছাদে জানো, ছাদে এসে আর এই যে ছাদের এখানে সকাল থেকে জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে কুচে মিলে দেবো আর কি। এক বালতি নিয়ে এলাম, অনেক জামা কাপড় থাকে তো, তো সেই জন্য মেয়ের বাসি জামা কাপড়, আমাদের দুজনের, বড়মশার অফিসের যেগুলো আগের দিন পড়ে গেছিলো শার্ট ফার্টগুলো, সমস্ত কিছু কেচে কুচে দিচ্ছি আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে দেখবে যে কোনো জিনিস ভালোও লাগে দেখতে, আর ঘরটা গোছানো গাছানো থাকে। ওই ফেলে রাখলে না বাসি জামা কাপড় আমার একদম ভালো লাগে না, বাসি হোক আর সে স্কুল থেকে আসার পরেই হোক। ওই জমিয়ে রাখা এই জিনিসটা আমি একদম টোটালি বন্ধ করে দিয়েছি। একদিন শরীরে ভীষণ অলসতা লাগে, মনে হয় না যে আজকে করব না এটা, কিন্তু তবু আমি না, অভ্যাস ত্যাগ করলে হবে না, যতই কষ্ট হোক। এইগুলো রেগুলার বেসিসে যেমন আমরা খাওয়া দাওয়া করি, সেই রকম বেসিসেই আমি কাজগুলো করতে থাকি আর কি। কোনো কাজকে ওই অবহেলা করে অবজ্ঞা করে ফেলে রাখি না। যদি ফেলে রাখি পরের দিনও ইচ্ছা হবে যে থাক আজকেও রেখে দিই, পরে তো হয়ে যায় একটু একটু করে। তো সেই জন্য কিন্তু না, আমি ওই অভ্যাস যেগুলো করি তো করবোই, যেমন ভাত খাওয়ার পরে একটু বাসন রাখা একদম টোটালি স্টপ করে দিয়েছি। তারপরে কোথাও থেকে আসার পর জামা কাপড় না ধুয়ে সেই জামা কাপড়টা ফেলে রাখা, এগুলো একদম টোটালি স্টপ। প্রত্যেকটা জিনিসই একদিনে আর গড়ে ওঠে না, অভ্যাসকে গড়তে গেলে তোমাকে ধীরে ধীরে একটু একটু করে অভ্যাস গড়ে উঠতে মানে তুলতে হয় আর কি। কোনো মানুষকে বাইরে থেকে দেখে আমরা ভাবে কী সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে রাখে সব কিছু, কিন্তু সেইটা তৈরি করতে তার দীর্ঘদিনের অভ্যাসের ফলই তোমরা দেখো আর কি। কেউ যদি ভাবে আজ আমি
অনেকটা অনেক কিছু করে ফেলবো। হ্যাঁ, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। একদিনে একটা বড় টার্গেট কখনোই ফুলফিল করা যায় না। আমার মনে হয় আর কি, আমি যেটা কাজ করতে করতে শিখেছি, কখনোই একদিনে অনেক বড় টার্গেট নেওয়া উচিত নয়। ছোট্ট ছোট্ট করে একটু একটু করে যদি আমরা টার্গেটগুলোকে শিডিউল করে এগোই, তাহলে কিন্তু সেই টার্গেটটা ফুলফিল করতে এবং তার চেয়ে সেই ছোট্ট ছোট্ট পাওয়া, সেই পাওয়াটাকেই তোমাকে পরের 2 নম্বর টার্গেটটা পূরণ করতে অনেকটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই যে কোনো কিছু কাজ ছোট্ট থেকেই শুরু করা প্রয়োজন। একবারে এত বড় কাজের একটা টার্গেট নিলে সেখানে কিন্তু ফুলফিল করতে সেটা আমাদের অনেকটা, মানে অনেক সময় ফুলফিল হয় না, আবার অনেক সময় ফুলফিল করতে প্রচণ্ড কষ্ট হয়। তাই আর কি ছোট্ট ছোট্ট করে অভ্যাস করে করে একটু একটু করে সেইগুলোকে দাঁড় করাতে হয়। চলো বন্ধুরা, ছাদ থেকে নিচে চলে আসার পর এখন এই যে ঘরটা ক্লিন করে নিচ্ছি। সকালে না ডাস্টিং করে রেখেছিলাম, মপিংটা করা হয়নি। আজকে কী কারণে মপিংটা করা হয়নি, তার কারণ আছে। আজকে সকালে শরীরটা খুব একটা ভালো ছিল না আর কি, বসেছিলাম একটুখানি, তো সেই জন্যই সময়টা চলে গেছে। কারণ ইচ্ছা করেই, কারণ এত ঠান্ডা লাগছিলো আজকে যে জলে ইচ্ছা করেই হাতটা দিইনি। জানলা টালনাগুলো আজকে একটু লেট করে খুলেছি। বড়মশাইকে আসার পর বললাম যে ইচ্ছা করেই আজকে কাজ বাজগুলো খুব একটা সারিনি, কারণ হচ্ছে শরীরটা তো একটু ঠান্ডা লেগে শরীরটা খারাপই লাগছিল, তাই আর কি একটু বসেছিলাম। বড়মশাই তো বলে না কোনো কিছুই, বলে তোমার যেটা সুবিধা হয় সেরকমভাবে করবে তুমি। তো যাই হোক, এই যে এখন দেখো সুন্দর করে ঘরটা একটু মুছে নিচ্ছি। আর কাঠের তলাগুলো আমি একদম ক্লিন করে নিয়েছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোছামুছিগুলো করা যায়। কারণ এই ঘরটাতে একটু বেশি নোংরা হয়, মেয়ে যেহেতু খেলা করে করে, তারপরে এটা যেহেতু রাস্তার ধারে ঘর, এই ঘরটা একটু বেশি নোংরা হয়। তো এখানে দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। বড়মশাইকে বললাম তুমি একটু ছাদ থেকে ঘুরে এসো। তারপরে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসার পর ওই যে বলি কাজ ফেলে রাখি না, এসে দেখো এই যে জামা কাপড় সমস্ত কিছু কেচে কুচে নিয়েছি। আর পাপোশটা রোদে দিয়ে গেছিলাম, আজকে একটু যেন হালকা মেঘ মেঘ মতো ছিল। সকালে তো লেপ টেপ সব রোদে দিয়েছিলাম, সেগুলো সব তুলে দিয়ে গেছি। ফেলে যায় না, কারণ ওই যে এসে আবার অনেকটা কাজ বেড়ে যায় না, তখন আবার এইগুলো লেপ পাতা তুলতে এ করতে সময়কে মানে অপব্যবহার করি না আর কি, যতটা পারি গুছিয়ে করার চেষ্টা করি। আর গুছিয়ে করেও নিই সেগুলো, মানে প্রত্যেক দিনের একটা হ্যাবিট করে ফেলেছি। করে নিয়ে আগে লেপ টেপগুলো সব গুছিয়ে সুন্দর করে দিয়ে যাই। তাহলে এসে কাজের চাপটা আর আমার অত থাকে না। কোথাও থেকে এসে দেখবি আমরা লাফিয়ে ঝাঁপিয়ে এটা ওটা সেটা করতে পারি না। কারণ আমি যে জামা কাপড়গুলো কাচি, এগুলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। সেই জন্য এটা অনেকে করে না, তাদের পক্ষে একটু দেখবে কষ্ট হবে। কিন্তু যে করে তার দেখবে এটা একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে করে রপ্ত করে ফেলেছি। প্রথম পারতাম না, একদিন কাচতাম, দুদিনের দিন আর ইচ্ছা হতো না পরের দিন কাচবো। কিন্তু এখন ডেইলি করতে করতে এখন আর আমার এটা কষ্টই মনে হয় না। এসে আসার পর সোনাইকে একটু শরবত টরবত দিই, তারপরে ওকে একটু বসে থাকে, খেলা করে, আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো কেচে ওপরে মিলে দিই। কোনোদিন ওকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে এগুলো মিলতে আসি। চলো তাড়াতাড়ি ঝটপট মিলে দিই, মিলে দিয়ে যাওয়া গাছে জল টলগুলো দেবো, অনেক কাজ আছে, ওগুলো করবো আর কি। তো আমরা দেখো বাইরে না কাজ করলেও ঘরে যে হাজারটা একটা কাজ থাকে, সেগুলো শেষ করতে করতেই আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, এবং সেগুলো শেষ করতে করতেই কখন বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে যায় আমরা নিজেরাও টের পাই না। যদি তোমার হাতের কাছে কাজ থাকে, তুমি যদি খুঁজে কাজ করো, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু সমস্ত কিছু সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার কাজের শেষ নেই, আর কাজ করে তুমি সারাদিনের সময়ও পাবে না। হ্যাঁ, প্রত্যেক দিন ডেলি বেসিসে যেগুলো করি সেগুলো তো করি, এক্সট্রা কাজগুলো আমি কখনোই ফিরে আসার পর রাখি না। এক্সট্রা যা কাজ থাকে সেগুলো মেয়েকে আনতে যাওয়ার আগেই, সময় থাকতে থাকতে প্রত্যেক দিনের কাজগুলো করার পর আমি তখন সেগুলো করি। দেখো সুন্দর করে সমস্ত কিছু মেলে টেলে দিলাম, তারপরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ফিরে এলাম তোমাদের একেবারে সন্ধ্যাবেলায়। আজকে ছাদ বাগানে এই যে সুন্দর দেখো এই অরেঞ্জ কালারের জবাটা ফুটেছিল, একটা হচ্ছে, তারপরে ওই দুধে আলতা জবা, এগুলো দেখো সব ফুটেছিল। সকালে তাড়াহুড়োতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। সন্ধ্যাটা নিবেদন করে গোপালকে শয়নে দিলাম, মেয়ের জন্য একটু দুধ সুজি বানিয়েছি। আর আমরা একটু ওই যে চানাচুর আর বাদাম দিয়ে মুড়ি খাচ্ছি, আর তার সাথে একটু চা করে নিয়েছি।
হ্যাঁ, তো মেয়ে উঠে পড়েছে, তাই বললাম তুইও খেয়ে নে একসাথে, সবার খাবারটাই নিয়ে এসেছি, নাহলে তো জানো আমি আর বড়মশাই খাই, মেয়ে একটু পরে খায়। আজকে সবাই একসাথে সন্ধ্যার টিফিনটা করে নিলাম। এখানে দেখো এই যে লেপের ভেতরে মেয়ে বসে রয়েছে, ঠান্ডা লাগছে, ঘুম থেকে উঠেছে তো তাই আর কি ঠান্ডা লাগছে।